না দেখাইতো জানি দেখাইতো চাই। এখন মনে করেন আপনারা এই দুহারে কোন ব্যক্তি যদি এমপি সাহেবের সাথে বই একটু চা খায় আর একটা ছবি যদি উঠে অথবা প্রধানমন্ত্রীর লোক যদি একটু চা খায় আর ছবি তুলতে পারে, এই ছবিটা প্রথম ফেসবুকে এরপরের যত লাইন আছে সব কানে ছাড়বো, এলাকার মানুষ থাকলে এটা দেখাইবো, এটা একটা বেড়াগিরি। এটার বেড়াগিরি ছবিটা দেখছেন প্রধানমন্ত্রীর সাথে। ভাই আমি যে কিতা এটা তো তারা বুঝলে না, আমি যে কিতা একটা বাপ লয় ফিকাপ লয়, কথা বুঝতেছে? আপনারা এখানে যদি প্রধানমন্ত্রী আসতো, এলাকার নেতা নেতা স্টেজ থাকতো নি, থাকতো সাংবাদিক আসতো নি, অনেক সাংবাদিকরা এখানে বসা। এখন এলাকার যে ফাঁকি নেতা একবার ছোটখাটো নেতা, এই নেতারা আবার স্টেজে উঠতে দেয় না। প্রধানমন্ত্রী আছে বড় বড় এমপি মন্ত্রীরা তো স্টেজে ভর্তি, এখন ফাঁকি নেতারা ওনার টাইম আছে নি, কিন্তু ফাঁকি নেতা বড় মারাত্মক, হে উঠতোই চিপা চাপা দিয়া কোন রকম স্টেজ উঠে গেছে না, উঠতে এখন চিন্তা করতে চিন্তা করবেন না, এত স্ন্যাপ দিয়ে দিতেছে এখন এটা যে কেমন উড়ন, কতক্ষণ করে এইভাবে দেয়, কতক্ষণ করে এইভাবে দেয়, দিতে 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 আটকে উঠতে গেছে না। পরের দিন যখন পত্রিকা বাইরেছে এখন যদি ফাঁকি নেতার চেহারা দেখা যায় স্টেজ, কথা বুঝতেছে? পত্রিকা যখন বাইরেছে এর যখন দেখা যায়, এখন এই বিষয়টা কেমনে মানুষের কাছে প্রকাশ করতো, এখন পত্রিকাটা হয়। আজকে পত্রিকা পড়ছত নি অবস্থিত দেখছো তো কিছু, এমন এলাকার মানুষের কয়েরি কথা তো ঠিক, আমরা এবারে আমরা দাম দিই না, কিন্তু দেখছো নি প্রধানমন্ত্রী লাগে ছবি। এমন এলাকার মানুষে খুব মাতামাতি করতেছে, কথা বলা বলি করতেছে, হ্যাঁ বেড়া আমরা মূল্যায়ন দেই না, দেখছো নি প্রধানমন্ত্রীর লোকে তার মাথা দেখা যায়, বেড়া এমনি কম না, কেমনে কম না, এত কি মানে ছবি উঠেছিল এ জানে, ঠিক নেই? এই পত্রিকা সবাই দেখা, এটা সবার কাছে দেখানি মানুষের দিতে একটা আনন্দ, কথা বল নাকি আনন্দ নেই? মানে এ পত্রিকা কি আমার হবিগঞ্জে দেখাইব, দুহারের মানুষ হবিগঞ্জে দেখাইব, হবিগঞ্জের মানুষ দেখে কি লাভ হইল, তার কোনো আনন্দ নাই। কেন? এলাকার মানুষ দেখলে এরা কিছু একটা মনে করবো, কিন্তু আমার দ্বারা দেখাইলে আমি উদর বেড়া তোর মতো ভাবি না, গোড়ার টাইমে ধর দাম নাই, কিন্তু এলাকার মানুষ দেখলে কিছু একটা হয়েছে, কথা বল নাকি? ঠিক জান্নাতের ভিতরে জান্নাত পাওয়ার পরে ওই দুহারের যে মানুষটা জান্নাতে যাবে, সে হবিগঞ্জের মানুষটা তালাশ করবে না, কারণ লাভ নাই। এখন আবার দুহারের কেউ আছে এখানে একটু দেখাইতাম যে আমি জান্নাতটা দেখাইছি, সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতীরা তালাশ করবে, আত্মীয় স্বজন জান্নাতীরা তালাশ করবে, বন্ধু বান্ধব, কথাটা মনোযোগ দিয়েন, কারণ সে আমার হবিগঞ্জের মানুষ তালাশ করবে না। আর হবিগঞ্জের দেখাইয়া কি লাভ, এবার আমার সিংলেন মূল্যায়ন বুঝতো, কথা বল না? হবিগঞ্জের মানুষ আমার মূল্যায়ন করবে না, কারণ আমার ব্যাপারে সে জানে না। কিন্তু দোহারের কোন মানুষ যদি তাকে তাহলে বুঝবে আমি এত বিশাল একটা রাজত্ব পাইছি, তারা দেখায় না, আমার ভিতরে আনন্দ লাগতো। জান্নাতের ভিতরে ঘুরতে ঘুরতে মালিকের কাছে বলবে, মালিক আমি বহু ঘোরাঘুরি করছি, আমার কোন বন্ধু বান্ধবরা আমি পাই নাই, আমার কোন আত্মীয় স্বজন আমি পাই নাই, মালিক রে আমি বহু ঘোরাঘুরি করছি, আমার কেউ আমি পাই না। আল্লাহ ভাই নাম কম, নাম বলা শুরু করবে, নাম বলার সাথে সাথে আল্লাহ দেখবে এটা জাহান্নামে জ্বলতেছে। দুনিয়াতে আমরা নাম গুলো দেখবেন এখানে ক্লিক করে দেখে কোন জায়গাতে আছে, কথা হয় নাকি? তথ্য প্রযুক্তির মাধ্যমে আমি কোন জায়গায় আছে আমার মোবাইল টেক করে এখান পর্যন্ত লোকেশন পাই, কথা হয় নাকি? যেই আল্লাহর দেওয়া ব্রেন দিয়ে আপনি তথ্য প্রযুক্তি আবিষ্কার করলেন, আল্লাহর কাছে কি তথ্য প্রযুক্তির অভাব আসেনি? আল্লাহ সেদিন নাম বলার সাথে সাথে একবার স্ক্রিন দেখায় দিব যে এটা জাহান্নামের তো জায়গায় জ্বলতেছে, দেখবো এটা জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো দিলে জান্নাত আছে, আল্লাহ তুই জান্নাত আছস, তোর বন্ধু জাহান্নামের এত নম্বর সেক্টরে আছে, সব প্রযুক্তির মাধ্যমে দেখাই দিব সরাসরি। তখন জান্নাতি বলেন, আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলে, আমি জান্নাতি, আল্লাহ আমার বন্ধুর সঙ্গে একটু কথা বলানো যাবে কি? আল্লাহ ভাই তুই জান্নাতি, সে জাহান্নামী, কথা বলার দরকার নেই। জান্নাতি আবার আল্লাহরে বলেন, মালিক আপনি তো বলেছেন জান্নাতীরা যা চাইব তা পাইব, যা চাইব তা পাইব, তাহলে আমি চাইছি আমার
বন্ধুর সঙ্গে একটু সাক্ষাৎ করার জন্য আল্লাহ একটু কি দেখানো যায় না? মালিক কইছিলাম নিকো কইছিলেন কত তো দেখানি দরকার। এবার আল্লাহ নিজেই বলেন জান্নাতি আর জাহান্নামীদের ব্যাপারে, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে একটা কথা হবে। কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ কথা কওয়ার একটা ব্যবস্থা করে দিবে। আর জান্নাতীরা বলবে, মালিক আপনি বলেছেন জাহান্নামীদের সঙ্গে কথা বলাবেন, একটু কথা বলায়া দেন। আল্লাহ বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ বলেন সাকার নামক জাহান্নামীদের সঙ্গে তুই কথা বলবি। এবার জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন হবে। আমি ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকুম ফি সাকার, জান্নাতীরা সাকার নামক জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, এক জাহান্নামী বল কোন কারণে জাহান্নামে আসছ? খেয়াল করবেন জান্নাতি আর জাহান্নামী দুজন কথা বলবে। জান্নাতি জাহান্নামীর জিজ্ঞাসা করবে, বল বন্ধু কোন কারণে কিসে তোরে জাহান্নামে আনছে? কোন কারণে জাহান্নামে আসলি? কিসে তোরে জাহান্নামে আনলো? কি তোরে জাহান্নামে আনলো? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে ঘোরাফেরা করতাম, কিন্তু আমি জান্নাতি তুই জাহান্নামী, ঘটনা কি? কারণটা কি আমার একটু কম। একই সাথে জান্নাতে থাকতাম, আজকে কিন্তু না তুই জাহান্নামী আমি জান্নাতি। বাইরে আমার ঘটনা কি? একটু আমার মন খুললা কম, তোরে কিসে জাহান্নামে আছে? আমি আপনাদেরকে শুরুতেই বলছিলাম জাহান্নামে যাওয়ার কয়টা কারণ? চারটা কারণ বর্ণনা করবো। আপনারা একটু আমার দিকে মনিটরটা ঘুরে যায়, এই তোর আল্লাহর কই মনিটরটা সাউন্ড বাড়া, পাঁচিল কোথাকা বক্তাগুলির গলা ভাঙবে বেটা, মারি কথা মারছি নি কেন? গলাটার কাম শেষ করতেছে কেন? মাটি চারটা বক্স দিয়া মনিটর দিয়ে আমি সাউন্ডটা পাইতেছি না আমার মন মতো। ফাজলামি করার জন্য আনছে। এগুলোর কেন আনছেন আপনারা? এই তো পাগল আইসক্রিম বেচা মাইক নিয়েছে, ঝান্ডার কাম শেষ হইতেছে কেন? 6 মাস পর্যন্ত এত কষ্ট হয়েছে আমার, থাম দিয়ে ধান বেড়ে দিলে কেন? এই চারটা বক্স দিয়া এতগুলো বক্স দিয়ে আমি সাউন্ড পাইতেছি না। আপনারা যেহেতু সার্ভিস দিতে পারেন না, কেন আসলে এগুলোতে বক্তাগুলির জীবন নষ্ট করেন? রাত্রিতে ঘুমাইতে পারে না, পরে গলায় ব্যথা শুরু হয়। এই যে সিলাইতে যাবে এত কষ্ট করুন কেন? আজকে আওয়াজ দিব, আমার আওয়াজ চলে দেবে। আমি এখানে মেহনত করুন কেন? আমি এভাবে গান শুনতে গেছে না, 2 ঘন্টা 2.5 ঘন্টা আমরা বক্তৃতা দিই প্রতিদিন। আর আজকে মাঝির কথা যে একটা ডেলি 4টা প্রোগ্রাম করে আনি, কমপক্ষে 3টা প্রোগ্রাম করে আনি, কেন আমার তো কোনো সমস্যা হয় না। আর এখানে আধা ঘন্টা প্ল্যান করতেছে, আমার শরীরের রুম টুম সব দিয়ে দাম বাড়িয়ে গেছে। এগুলো কে করে সার্ভিস দিত? বসেন বসেন, এর এইভাবে আমি বুঝাইতেছি, এরপরে তো হ্যাঁ সাউন্ডটা তুলতেছে না কেন? 4টা বস মানি খাবাইতে পারে, সে সাউন্ডটা তুলে না কেন? ইসলামী করে একদিন সাইজ করলে এগুলো সব ঠিক হয়েছিল। ধৈর্যের একবার সীমা গেছে, আমার জান বাড়ি যেতেছে, আমি কত মতো বুঝাইতেছি, এরপরে সাউন্ডটা বাড়াইতে আছে না। এবার রাস্তায় আইসক্রিম বেঁচে দেখছি, এগুলো একটা মাহফিলে ঢুকাইছে। কথা বোঝার চেষ্টা করেন, কয়টা কারণ? 4টা কারণ। জান্নাতি জাহান্নামীকে জিজ্ঞাসা করবে কেন জাহান্নামে